কিরে একদিনের জন্য আসছিস, এত টুপলি টপলা নিয়ে আসছিস কেন? হ্যাঁ কি চারজনা? তাই আমি তো তোর একারই জিনিস, তুই সে এক গেঞ্জি পরে আসছিস, সেই গেঞ্জি আছে আমাদেরও তো তাই। হ্যাঁ সবার তো একই জামা কাপড়, সেগুলো মানে তোরা পাল্টাই না, খালি সেজা জামা পাল্টাইছে। আমার ব্যাগের মধ্যে ঘরে পড়া জামা কাপড়। এই ট্রেনে যাবো আমরা? আচ্ছা ঢাকা যাচ্ছে, ও আচ্ছা ঢাকাতে আসলে যেটা সেটা যাবো। ওকে আমরা চলে আসছি স্টেশনে। এটা কি বাবা, কে কিনে দিয়েছে? মামা। ওকে তুমি হ্যাপি ট্রেনে চড়ে? মা ট্রেন তোমার ভালো লাগছে বাংলাদেশে? আমার বাচ্চারা বাংলাদেশে এসে যত গরমই হোক যত যাই হোক তাও অনেক এনজয় করছে না মাম্মা? বাংলাদেশ সুন্দর তাই না মা? হ্যাঁ অনেক সুন্দর। আমরা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। এটা কে কিনে দিল? এটা মামি দিয়েছে? ট্রেন চলে আসছে, চুপ 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 চুপ। আমাদের হাতে আসলে যেহেতু সময় খুবই কম, আমাদের ঢাকাতেও ব্যাক করতে হবে, সেখানেও অনেক কাজকর্ম আছে, তারপরে ইংল্যান্ডের ফ্লাইট। অল্প যে কয়টা দিন আমাদের হাতে ছিল, আমরা চেয়েছি আমাদের আত্মীয় স্বজন সবার সাথে এক বেলার জন্য করে হলেও যেন দেখা করতে পারি, সবার মন রক্ষা করতে পারি। তো আমরা রাজবাড়িতে গিয়েছিলাম, আমার ছোট খালা খালুর বাড়ি, সেখানে এক রাত থেকেছিলাম যেহেতু দূরত্বটাও বেশ ছিল। আর ট্রেন জার্নি করে আমাদের যেতে হয়েছে এবং আসতে হয়েছে। আমার দুই মেয়ে, আমার ভাইয়ের বউ, ওরা কিন্তু বাংলাদেশের ট্রেনে নাকি প্রথম চড়েছে। তো সে যাতে অনেক এক্সাইটেড ছিল। আর আমি তো ছোটবেলা থেকে বড়ই হয়েছি আসলে এরকম গ্রামীণ পরিবেশে। আমার কাছে এই ট্রেনে চড়া, গ্রামের বনে বাদারে গাছে চড়ে আম জাম কাঁঠাল লিচু পেড়ে খাওয়া, এগুলো আমার কাছে একেবারেই খুবই নর্মাল। আমি খুবই এনজয় করি ছোটবেলা থেকে। আমার কাছে মনে হচ্ছিল আমি যেন আমার ছোটবেলার দিনগুলো ফিরে পাচ্ছি, এবং আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে দেখো তোমার মা কিন্তু এই সব জিনিসগুলো দেখে দেখে বা ফিল করে বড় হয়েছে। তো আমার আম্মু, বর্ষা, আমার ভাই, বাবা মা সবাই গিয়েছিলাম একসাথে। সবাই একসাথে আমরা এখন ফিরছি আমাদের বাসার উদ্দেশ্যে, মানে কুষ্টিয়াতে আমার বাবার বাড়িতে। তো আজকে আমার বাবার বাড়িতে আর থাকা হবে না, সেখান থেকে চলে যাব আবার আমার শ্বশুর বাড়িতে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার আমার ভাই এবং ভাইয়ের বউয়ের দাওয়াত করেছে আমার শাশুড়ি। তো আমার দেবর স্টেশনে আমাদেরকে নিতে আসছে, দেবরকে সাথে নিয়ে আমাদের বাসায় যাচ্ছি। আজকে রাতে আবার আমার ছোট চাচা চাচি আয়োজন করেছে আমাদের বাসায় দাওয়াতের, মানে দাওয়াতের উপরে দাওয়াত, দাওয়াতের উপরে দাওয়াত। আলহামদুলিল্লাহ তারপরও সবার সাথে দেখা সাক্ষাৎ করে যেতে পারছি এত বছর পরে, এটাই অনেক। তাই আচ্ছা, সেজা কি আজকে নানা বাড়ি থাকবা না দাদা বাড়ি যাবা? দাদা বাড়ি যাবা? এসো বোন নিয়ে যাও তোমার ভাতিজিকে, ও নাকি রান্না বাড়ি থাকবে না। তুমি দাদা বাড়ি থাকবে না ইউকে চলে যাবে? ও এখানে অপশন এখন ইউকে, বুঝছো? লাফ মারবে। না না লাফ মারবে না, আসো আগে খেয়ে নাও, এবার খেয়ে নাও সবাই, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া। আসেন আপনি আসেন, চলো চলো। হ্যাঁ আজকে ছোট আঙ্কেল স্পেশাল রান্না, বুঝছো? আমার ছোট আঙ্কেল স্পেশাল রান্না সবার জন্য। এই যে স্পেশাল রান্না, ডিম, চিকেন ফ্রাই, পেঁয়াজ মরিচ শুকনো মরিচ দিয়ে ভর্তা, খিচুড়ি, গরুর মাংস। মজা হয়েছে? হ্যাঁ মজা হয়েছে, হ্যাঁ একদম। শোভনকে দেখে আমার গরম লাগতেছে। হ্যাঁ গরম লাগতেছে না তোমার? আমার কিন্তু গরম লাগতেছে। আচ্ছা নাও
পিঠা কে বানাইছে? তোমার খালা না, আমার মা বানাইছে। এটা কে বানাইছে পিঠা? আমার খালু বানাইছে, এটা আমি বানাইছি। ও, এটা আমার ছোট খালুর হাতের পিঠা, আর এটা আমার আম্মুর হাতের পিঠা। আম্মু, তোমার হাতের পিঠাগুলো কেমন গো? বেকাতে রাখেন। মানে কি দেখাতে কি বললাম? আব্বু, আপনার বউ নাকি বেকাতারা? হ্যাঁ, তাহলে এটা কি ছিল? আর চা কে বানাইছে? আমি চা বানাইছে ইসলাম বর্ষা। হ্যাঁ, চা বানাইছে হচ্ছে উর্মি ইসলাম বর্ষা, আমার ভাই বউ। আমি অনেক ভালো চা বানাই। চা মজা হয়েছে, তবে এই পিঠাটা মজা হয়েছে, কিন্তু এই পিঠাটা কেমন জানি বেকাতারা হয়েছে। আপনার বোন নামে বদনাম করা যাবে না। আগের থেকে ভালো বানাইছে। আচ্ছা, না, আমার বাপ কিন্তু তার বোন নামে বদনাম শুনতে পারে না, তাই আগে খারাপ বানাইতো। আব্বু বলেন আপনার বউ আগে থেকে কিরকম বানাইছে বলেন। আগের থেকে অনেক সুন্দর, মানে এখন 75% আগের থেকে উন্নতি হয়েছে। আচ্ছা, আগে থেকে ভালো না? আগে তো বানাতেই পারতো না। আচ্ছা, এবার দেখো মাশাআল্লাহ অনেক ভালো। বোঝা গেছে। আগামীতে তোমাদের তখন আরো ভালো। বলেছিল যে দাদির বাড়ি আসবেন, আমি তো পিঠা বানাতে পারি না, দাদি পিঠা বানাতে পারে, দাদির বাড়ি যাবে, সেজা। বুঝছি। না, তবে চা মজা হয়েছে বর্ষা। চিনি ঠিক আছে না? হ্যাঁ, চিনি ঠিক আছে। সবাই খাওয়ার জন্য এই চিনিটা পারফেক্ট। তবে আমার আব্বুর চা কিন্তু পুরো লন্ডনবাসী একদম মনে রাখছে, আব্বুর হাতের চা। তা আমি তো মনে রাখলাম না, আব্বু আমাকে কবে খাওয়াবেন? না খাওয়ানোর ধান্দা না। আমার ছোট চাচার বাসায় দাওয়াত ছিল, আমরা রাজবাড়ি থেকে ফিরে সন্ধ্যায় সেখানে খাওয়া দাওয়া করেছি। তারপরে আবার দেখি লেট নাইটে আম্মু এত কিছু রান্না বান্না করেছে। আম্মুর হাতের এই রান্নাগুলো না খেয়ে কি আর যাওয়া যায় বলেন তো? এটা কিন্তু আমার খুব পছন্দের জিনিস। বানাইছে, আমি মৌলবি কচুর শাক ভর্তা অনেক পছন্দ করি, আন্দাজে। আর এই হচ্ছে বাটা মাছ টোস্ট। আম্মু, এ তো বড় বড় বাটা মাছ। বাটা মাছ, ছোট বাটা মাছ টোস্ট করলে ভালো লাগে, বড় গুলো না। খুশি হয়ে যাবে তুমি আমার রান্নাকে খারাপ বলতেছো। কোনো মেয়ের কোনো গুণও নেই। কে খারাপ বলতেছে? তোমার বর? হ্যাঁ, ও মজা করতেছে। আর এই যে এটা হচ্ছে মাছের নাড়ি। এমন কি মাছের নাড়ি এটা? মাছের নাড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। এটা আমরা কত বছর পাই না, অনেক বছর পরে খাচ্ছি। আর হলো সজনের ডাঁটা, এটাও মজা। এটা হচ্ছে মোটা চালের ভাত। মোটা চাল না, চিকন চালের ভাত। টাবা হয়ে গেল কিভাবে? রাইস কুকারে রান্না করলে মানে বসানো রান্না করলে একটু মোটা হয় কম্পারেটিভলি। না, এইটা মজা। আমি বলতেছি যে বাসমতি তো না, বাসমতি খেয়ে আমাদের এইটা খাওয়ার ক্রেভিংস হয় বেশি। আর এই হচ্ছে পুয়ের ফল, এটা ফ্রোজেন রাখা ছিলাম না, সেই মজা। পুয়ের ফল, অনেকে এটাকে মিচুরি বলে। মিচুরি আমার খুব পছন্দের। এই জিনিসটা হচ্ছে ইংল্যান্ডে পাওয়া যায় না, পুয়ের ফলটা ইংল্যান্ডে পাওয়া যায় না একদমই। নিয়ে যাবো, টেনে নিয়ে যাওয়াটা একটা ঝামেলা, বুঝছো। আর এটা হচ্ছে মায়া মাছ। আমার, তুমি কি মায়া মাছ রাখছো আমার জন্য, আমি যে নিয়ে যাবো? এই মাছ পাওয়া যায় না? এই মায়া মাছটা খুবই মজা। এই মাছ পাওয়া যায়নি। ওই তোমার হচ্ছে আমরা একদিন নিয়ে আসলো, খাইলাম, পরে মনে করছি পরে কিনবো না, কয়দিন যায় খুললাম।